এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা খুবই একটা কেলেঙ্কারির ঘটনা, খুবই একটি দুঃখজনক ঘটনা, খুবই নেতিবাচক ঘটনা। বাংলাদেশের ক্রিকেট ক্রমেই বিতর্কিত হচ্ছে। বিপিএলের যারা খেলোয়াড় তারা পারিশ্রমিক পান না, পারিশ্রমিক নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়। বিদেশি প্লেয়াররা পারিশ্রমিক ছাড়াই দেশে চলে গেছেন। এই সমস্ত নানান ঘটনায় যখন আলোচিত হচ্ছে, তার মধ্যেই আসলো খবর যে এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। কেন? সেটা হচ্ছে এক ধরনের জুয়া, ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিং এর অভিযোগ। সেই কারণে তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা এসছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবি দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা এই খবরটি নিশ্চিত করেছে প্রথম আলোকে। এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহী সহ বিপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিং এর অভিযোগ আছে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা খবর এলো। গত 30শে ডিসেম্বর শুরু হওয়া একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিং এর সন্দেহ করা হচ্ছে। গত 22শে জানুয়ারি প্রথম আলোতে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। বিপিএল এর সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিং এ জড়িত সন্দেহ কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে। 32 বছর বয়সী এনামুল গত 19শে জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বের বদলে আনা হয়েছে। অধিনায়কত্বে বদল আনেছে তখন, কিন্তু তখনই তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, এটা ঠিক তারা প্রকাশ করেনি তখন। আসলে ওই কারণেই তাকে বদল করে তাসকিনকে আনা হয়। বাংলাদেশের হয়ে 5টি টেস্ট, 49টি ওয়ানডে এবং 20টি টি20 খেলায় এনামুল এই বছরের বিপিএল এর অন্যতম সেরা পারফর্মার। যে অন্যতম সেরা পারফর্মার তার হলো এই অবস্থা। 12 ম্যাচে একটি সেঞ্চুরি সহ 332 রান করেছেন, যা এ পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। রাজশাহী 12 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে লিগ পর্বে শেষ করেছে। তবে প্লে অফে খেলতে পারবে কিনা তা নির্ভর করছে আজকের ঢাকা খুলনা ম্যাচের উপর। দর্শক, আমি আগেই বলেছি যে আমাদের ক্রিকেটের একটা কালোতম অধ্যায় ছিল। সাকিব আল হাসান, মাশরাফি তাদের দলে যোগদান, এমপি হওয়া, রাজনীতি অনুপ্রবেশ করা। সেই অধ্যায় পার হয়ে নতুন একটি অধ্যায়, নতুন একটি রাজনৈতিক পর্বে প্রবেশ করেছিল বাংলাদেশের ক্রিকেট। কিন্তু বিপিএল নিয়ে যেই ঘটনা ঘটছে তাতে দেখা যাচ্ছে যে পুরো ক্রিকেটে যে একটা এলোমেলো অবস্থা এবং সেই পূর্বতন ঘটনা রেশ যে কাটেনি, শেষ হয়নি, তার একটি প্রমাণ হলো এই সমস্ত ঘটনায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।